নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর একটি রেসিপি। আপনারা এই সময় বাজারে হয়তো গাঠি কচু দেখতে পাবেন। এই গাঠি কচুর বিভিন্ন তরকারি তৈরি হয়, তার মধ্যে একটি খুবই ফেভারিট বা জনপ্রিয় রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু। এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আমার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন আমি গাঠি কচু নিয়ে নিয়েছি। ঠিক গাঠি কচু চেনার উপায় হলো গাঠি কচুগুলো বেশ সাদা এবং পরিষ্কার হবে। এরপর ভালো করে খোসা ছাড়িয়ে আমি কেটে রেখেছি। নিয়েছি চিংড়ি মাছ, সেটিও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন গাঠি কচুগুলো কতটা পরিমাণ সাদা এবং পরিষ্কার। আলু কেটে রেখেছি। এর সাথে নিয়েছি কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, টমেটো কুচি, অন্যদিকে গোটা জিরে, শুকনো লঙ্কা, রাঁধুনি, সামান্য লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, ধনেপাতা কুচি। ব্যাস, আজকের এই টেস্টি রেসিপিটি খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই। প্রথমে একটি কড়াইতে জল গরম বসিয়ে দিয়ে তার মধ্যে কেটে রাখা গাঁটি কচুগুলো আমি দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য লবণ। গাঁটি কচুগুলো কিন্তু বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মিডিয়াম রান্না করে এটি তুলে নিতে হবে। এরপর একটি কড়াইতে জিরে ও শুকনো লঙ্কা ও তার সাথে সামান্য রাঁধুনি দিয়ে আমি মশলাটি হালকা ভেজে নেব। এরপর ভেজে নেওয়ার পর এটি একটি পাত্রে তুলে রাখবো। এই মশলাটি শিলনোড়ায় বেটে নিয়ে আজকে এই চিংড়ি মাছের মশলাটি আমি রেডি করে নেব। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলুগুলো আমি হালকা ভেজে নেব। যেহেতু গাঁটি কচু আমার 50% মতো কুকড হয়েই আছে, তাই গাঁটি কচু বেশি ভাজার প্রয়োজন পড়বে না। আলুগুলো আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে যদি আপনারা আমার এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। তাহলে আপনারা যখন এই রেসিপিটি তৈরি করবেন, এটি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এরপর ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। আপনারা যখন এই গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করবেন, অবশ্যই খেয়াল রাখবেন যেন গাঁঠি কচুটি খুব ভালো মানের হয়, এবং যখন গাঁঠি কচুটি সেদ্ধ করবেন তখন কিন্তু বেশি একদম গাঁঠি কচুটি সেদ্ধ করা চলবে না, তাহলে কিন্তু টেস্টটি বেশি ভালো পাওয়া যাবে না। কড়াইতে আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। ফোড়নের জন্য গোটা জিরে, কালো জিরে ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মশলাটি নাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর এই ফোড়নের মধ্যে সেদ্ধ করে রাখা আমি গাঁঠি কচুগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় গাঁঠি কচু আপনারা যখন বাজার থেকে আনবেন, ঠিকঠাক না আনলে সেটি কিন্তু সেদ্ধ করলেও ভালো সেদ্ধ হতে চায় না, বা অনেক সময় গলাও চুলকাতে পারে। সেজন্য গাঁঠি কচু কেনার সময় খুব সাবধানতা অবলম্বন করে গাঁঠি কচুটি ভালো দেখে কিনতে হবে। গাঁঠি কচু ভাজার সময় আমি সামান্য হলুদ, লবণ ও কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু সেদ্ধ হয়েই আছে, তাই বেশি ঢাকা দিয়ে রান্না না করলেও চলবে। আমি মোটামুটি 2-4 মিনিটের মতো গাঁঠি কচুটি ভাজা করেছি। সুন্দরভাবে নরম হয়ে এসছে। এরপর এই গাঁঠি কচুর মধ্যেই আমি কেটে রাখা টমেটোটি দিয়ে দেব। এই গাঁঠি কচুটি আলাদা করে আমি তুলে নিচ্ছি না, ফোড়ন দিয়েই আমি গাঁঠি কচুটি তৈরি করে নিচ্ছি। এরপর যে মশলাটি আমি ভেজে তুলে নিয়েছিলাম, জিরে, শুকনো লঙ্কা, রাঁধুনি, সেটি এই গাঁঠি কচুর মধ্যে আমি দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিচ্ছি। আমি এই রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, পুরোটাই আমি শুকনো লঙ্কায় রান্না করেছি। এরপর দিয়ে রেখেছি ভেজে রাখা আলু, সেটিও আমি দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নেব। আর তার সাথে আমি কিন্তু চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য চিনি। ভালো করে সমস্ত মশলা আমি কষিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিটি যেমন চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে এই রেসিপিটি নিরামিষও করতে পারেন, বা চিংড়ি মাছ ছাড়া অন্যভাবে পেঁয়াজ দিয়েও করতে পারেন। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে সব কিছু বেশ ভালো নরম হয়ে গিয়ে বেশ একটা সুন্দর গামাখা ভাব হয়। স্বাদ অনুযায়ী আমি আরও একটু লবণ এখানে অ্যাড করে দিলাম।
এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই রান্নাটায় কিন্তু ধনেপাতা মাস্ট দিতেই হবে, নাহলে বেশি ভালো হবে না খেতে। আমি ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গাঁটি কচু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এবং ঝোলটিও বেশ গামাখা ভাব চলে এসেছে। এরপর গ্যাস বন্ধ করে দিয়ে একটি পাত্রে সার্ভ করে দিন। আশা করি আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।